বাঙালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে থাকা নামমাত্র উপকরণ দিয়েই আজকে বানাবো সন্ধ্যার জলখাবার। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলাটাকে আমি একটি মিক্সিং জারে নিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে সেরকমভাবে এটাকে বেটে নেব। দেখুন একটু দানা দানা আছে। এবার এখানে একটা বড় শসাকে আমি 2 টুকরো করে নিয়েছি। দেখুন এবার এর যে মাঝের যে অংশটা আছে সেটাকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব। যে অংশটা তুলে নিলাম এটা কিন্তু আমরা ফেলবো না, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এইভাবে আমি সমস্ত শসার মাঝের অংশটাকে তুলে নিয়েছি খুব ভালোভাবে। শসা এবং ছোলা দুটোই পুষ্টিগুণ সম্পন্ন আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। তাই চেষ্টা করবেন আপনাদের ডেইলি খাবারের মধ্যে এই দুটিকে রাখার। দেখুন এইভাবে সমস্ত অংশটা আমি তুলে নিয়েছি আর এটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার যে টুকরোটা আমরা কেটে রেখেছিলাম মাঝের অংশটা, সেটাকে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব। এটাই পরবর্তীতে আমরা ব্যবহার করব। এখানে আমি ছোলার পেস্টটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা শসাটা, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচের মতো চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি এখানে রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই করে দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দেব নুন এবং সামান্য অল্প একটু চিনি টেস্ট অনুযায়ী। দেব 1 টুকরো লেবুর রস। এটা একটু টকটক হবে, আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তাহলে লেবুর রসটা আর একটু দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আমি আরেকবার মিশিয়ে নেব। এবার শসাটা নিয়ে শসাটার মধ্যে পুরটা আমি খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। একটু চেপে চেপে দিতে হবে যাতে পুরটা বাইরে পড়ে যেন না যায়। এইভাবে সমস্ত পুরটাকে আমি এই দুটো শসার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিলাম। সবশেষে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা আপনারা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। ব্যাস আমাদের শসার চাট একদম রেডি। সন্ধ্যায় টেস্টি এবং স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এটা অবশ্যই বানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।